আজকে হচ্ছে সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে। যখনই কোথাও যাওয়ার থাকে তখন মাথায় টেনশন হয়ে যায় যে কয়টায় বেরোবো, কয়টায় পুজো হবে, যার জন্য সকাল সকালই উঠে পড়েছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে বুধবারের দিন, আর সকাল এখন 6:30 বাজে। 7টার সময় অ্যালার্মটা দিয়েছিলাম, কিন্তু অ্যালার্ম আর কি বাজবে, আমার চোখটা খুলে গেছে আধ ঘন্টা আগেই। কারণ হচ্ছে কোথাও যেতে হলে আমার মাথায় একটা টেনশন কাজ করে। খাবার টেনশন থাকে না, টেনশন থাকে হচ্ছে ঘর ঝাড়ু মোছা যেন হয়ে যায় আর আমার ঠাকুর পুজো যেন হয়ে যায়। তখন আর কি আমি শান্তি মতন কোথাও যেতে পারি। রান্নার আমার টেনশন নেই। তা চলুন, এদিকে হচ্ছে 6:30টার দিকে উঠে পড়েছি। যখন ঘুমটা ভেঙেই গিয়েছে, তা ভাবলাম বিছানায় থেকে আর সময় নষ্ট না করে আমি নেমে পড়ি। তা এদিকে উঠলাম, প্রথমে হচ্ছে রুমের জানলাটা খুলে দিয়েছি। সকাল সকালের একটু হাওয়াটা আসে না, খুব ভালো লাগে। উঠে হচ্ছে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি এসেছি রান্নাঘরে। ভাবলাম যে একটু হালকা করে জল খাবারটা বানিয়ে যাই, কারণ এসে না সেই খিদের পেটে থাকি, তখন আর কি রান্না করতে ইচ্ছে করে না। রান্না করতে ইচ্ছে করে না মানে হচ্ছে ওই যে টিফিন বানাতে ইচ্ছে হয় না। মনে হয় যে কিছু একটা যদি রেডি থাকতো হাতের কাছে, তাহলে খেয়ে দিয়ে না হয় কাজটা করতাম। খিদের পেটে আর কিচ্ছুই ভালো লাগে না। এদিকে 7টার মতন বাজে। তো কি সুন্দর দেখুন, সূর্যদেবের আজকে দর্শন হয়ে গেছে। সচরাচর তো সকালবেলা ওঠা হয় না, ভোরবেলার দিকে। আজকে উঠেছি তো সুন্দর ওনার দর্শনও হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রণাম করলাম, ওকেও ঘুম থেকে তুলেছি যে উঠে একটু প্রণাম করো। এদিকে ডালিয়ার খিচুড়িটা রান্না করে আমি স্নানে চলে গেছিলাম। স্নান থেকে বেরিয়ে হচ্ছে ঠাকুর পুজোটাও করে কমপ্লিট। এইবার হচ্ছে যাব রেডি হইতে। আপনাদের দাদাভাইও উঠে পড়েছে, এখন প্রায় 8:30টার মতন বাজে। এই যে আমিও রেডি হয়ে গেছি, ও এদিকে রেডি হয়ে গেছে। প্রথমে যাব হচ্ছে মন্দিরে। অনেক দিন ধরে ভাবছিলাম যে মন্দিরে যাব কিন্তু যাওয়া হচ্ছিল না। তা আজকে যাব হচ্ছে সকাল সকাল মন্দিরে পুজো দিতে। তা প্রথমে মিষ্টির দোকানে এসেই দেখলাম হচ্ছে অনেক দিন পর এই খুরমাটা। আগে তো খুবই খেতাম, তবে এখন অত খাওয়া হয় না। তো মিষ্টির দোকানে দেখলাম ওনাদের নিজেরই বানানো দোকানে, তো 20 টাকা অল্প করে খুরমাটা নিয়েছি। এদিকে যেহেতু দুটো মন্দিরে যাব, দুটো মন্দিরের জন্য আলাদা আলাদা করে মিষ্টি নিয়েছি। আর এই দোকানের মিষ্টিগুলো না একেবারে ফ্রেশ, জানেন। আর বহু পুরনো দোকান, এখনও হচ্ছে 5 টাকার লাড্ডুও পাওয়া যায়, আবার 10 টাকার মিষ্টি তো থাকেই থাকে। চলুন, প্রসাদ নিয়ে মা ইচ্ছে কালীবাড়ি মন্দিরে এসেছি। আর আপনাদের দাদাভাই ওই যে রাস্তার ওই পারে গিয়ে ঠাকুরের জন্য হচ্ছে ফুল নিয়ে নিচ্ছে, মানে ভাঙা ফুল, বেলপাতা, তুলসী পাতা, এগুলো যে লাগে সেগুলো নিয়ে নিচ্ছে। আর আমি রাস্তার এই পারে রয়েছি। চলুন, মন্দিরে আসলাম। আর সকাল সকাল এসেছি, প্রায় 8:45 মতন বাজে এখন। মন্দিরটা পুরোপুরি খালি, মানে পুরোহিত মশাই রয়েছেন আর আমরা দুইজন রয়েছি, আর কেউই নাই মন্দিরে। মানে প্রথম পুজোটা আমাদের ফুল প্রসাদ দিয়েই হবে। এমনি ঠাকুরমশাইও নিজের পুজোটা দিচ্ছেন আর কি। আর সকাল সকালবেলা গেলে না মন্দিরগুলো ফাঁকা থাকে, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি সবসময় যে কোনো পুজো পাঠ হইলে চেষ্টা করি সকাল সকাল উঠেই যাওয়ার। কারণ হচ্ছে সকাল সকাল গেলে একটু মন্দিরটা খালি থাকবে, পুজো ভালো মতন হবে শান্তি মাথায়। দেখুন আমরা যে ফুলটা এনেছি, ওই যে আজকে প্রথম হচ্ছে পুরোহিত মশাই ফুলটা দিয়ে পুজো করেছেন, দ্বিতীয় হচ্ছে আমাদের ফুল বেলপাতা এগুলো দিয়ে মায়ের পুজো হচ্ছে। কি না ভালো লাগছে বলুন। আর মন্দিরগুলো পুরো সাজানো, ঠাকুরমশাই আমাদের পুজো করে দিচ্ছে। আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন আরও দুজন এসে দাঁড়িয়েছেন, আমাদের পর ওনাদের পুজো হচ্ছে। চলুন, পুজো কমপ্লিট। বাইরে এসে একটু ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে দিতে হয়। আর এটা হচ্ছে গোটা মন্দিরটা। এবার হচ্ছে হাতে চনা অমৃতটা নিয়ে আমরা বেরিয়ে যাব। এসেছি আরেকটি মন্দিরে। আজকে একবারে দুটো মন্দিরেই পুজো দেওয়ার কথা। তা বারে বারে তো আর বেরোতে পারবো না, বৃষ্টির দিন। তা ও বলছে যে তাহলে একদিনেই করে নিই কাজটা। আর যেহেতু সময় রয়েছেই এখন, চলে এসেছি এই মন্দিরে। এই মন্দিরে এসেও দেখি মন্দিরটা একেবারে পুরো ফাঁকা, পুরোহিত মশাই বসে বসে পুজো দিচ্ছেন। তা পুরোহিত মশাই বলছেন একটু দাঁড়ান, একটু পুজোটা করে নিয়ে তারপর আমাদের পুজোটা উনি করে দেবেন। চলুন, ওনার পুজোটা হচ্ছে,
তারপরে এবার হচ্ছে আমাদের পুজোটা আমরা করে নেব। তা আমাদেরকে বসতে বলা হয়েছে। হলো যে এই যে মন্দিরটা শ্রী শ্রী মা মনস্কামনা কালী মন্দিরটা, যদি এখানে কেউ আসতে চায় তাহলে এই জায়গার অ্যাড্রেসটা কি একটু বলে দাও তো। রবীন্দ্রনগর মেন রোড। হ্যাঁ, রবীন্দ্রনগর মেন রোডের সামনে আসতে অপোজিট জামাই সুইটস। ওই যে বাইরে হচ্ছে জামাই সুইটস, এখন দেখিয়ে দিব, তাই তো? এই মন্দিরে একেবারে সোজাসুজি, তাই তো? তো আর একবার বলো তো অ্যাড্রেস। রবীন্দ্রনগর মেন রোড, অপোজিট জামাই সুইটস। এটা হচ্ছে অ্যাড্রেস। এই মন্দিরটা হচ্ছে আমাদের শিলিগুড়িতে নতুন হয়েছে, তো যার জন্য আর কি আমি ঠিক মতন অ্যাড্রেস বলতে পারি না। আপনাদের দাদাভাই এই মন্দিরের ঠিকানাটা খুব ভালোভাবে বলে দিয়েছে। তা আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আসবেন। আর যে জামাই সুইটের অপোজিট বলছে, জামাই সুইটটা আমি দেখাবো একটু পরে। আর এখন হচ্ছে আরতি শুরু হয়ে গেছে। অ্যাড্রেসটা এই জন্য বলছি, অনেকেই হচ্ছে ভিডিও দেখার পর এই মন্দিরের অ্যাড্রেসটা জিজ্ঞাসা করছিলেন। তা আমি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে তাহলে অ্যাড্রেসটা দিয়ে দিলে সবার জন্যই ভালো হবে, তাই না? চলুন, এবার মন্দিরের পুজো শেষ, বাইরে বেরোই। এই যে দেখুন জামাই সুইটস, এই জামাই সুইটসের ঠিক সোজাসুজি হচ্ছে আমরা বাড়িতে। দুই জায়গায় হচ্ছে মন্দিরে পুজোটা করার ছিল ওর, তো দুই জায়গায় পুজো করে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 9টা 25। আবার কিছুক্ষণ টিফিন করে আবার বেরোতে হবে একটা কাজে। চলুন, আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি, পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পুজোর প্রসাদ আর হচ্ছে বৃষ্টির দোকানে খুরমা দেখেছি, খুব ভালো লাগছিল, 20 টাকা নিয়েছি, এইটুকু দিয়েছে 20 টাকা। পুজো দিলাম। দুই জায়গায় পূজা হলো। চলো।